আমি ভিডিওতে কথা বলছিলাম আমার বিভিন্ন সমস্যা নিয়ে। আজকে আবারও আমি আর একটা কথা বলছি, সে বলতে এলাম। সেটা হচ্ছে যে বাড়িতে যে সমস্যাটা হচ্ছে, তা আমার একটা মাসি ছিল, সেই মাসিটাকে আমি বলেছিলাম, সেই মাসিকে মানে মাসি না মিথ্যে কথা আমার নামে ঘুরিয়ে বলেছে। আমি যে কথাটা বলছি সেই কথাটা না বলে অন্য কথা বলেছে, জানেন তো? বলেছে যে ও বলেছে আমার বাবা-মা কেয়ার করে না। আমি সে কথা বলিনি। এখন দেখুন, আমি অনেক ছোটোবেলা থেকে, আমি যখন মানে সদ্য আমার মানে পড়াশোনা শেষ হয়েছে, মানে বলতে পারেন, মানে ধরুন ওই গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, তখন থেকেই না আমার মা অফিসে করতো। আর বলে কি আমার কষ্ট, আমার এই সেই। সবাই বলে অত বড় একটা মেয়ে আছে। আসলে এটা না আমার মায়ের কথা, কেউ কিছুই বলে না। ঠিক আছে? কেউ কিছুই বলে না, কারণ সবাই জানে। ইউটিউবেও দেখতে পারেন, আমার তো একটা ব্লগিং চ্যানেল আছে, সেখানে আমি আমার ফ্যামিলিকে নিয়ে ব্লগ করি। সেখানে অনেক আত্মীয় স্বজন দেখে বলে, না তুমি তো সবার সাথে সম্পর্ক রাখো, ইয়ে করো, এগুলো বলে। এখন আমি কারোর সাথে তো খারাপ কিছু ইয়ে করবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে আমি দেখুন, আমি ইয়ং একটা মেয়ে, আমার করার কর্তব্য বা আমাকে দেখা কর্তব্য, আমি বিয়ে থা করিনি, এটা আমি মানছি। কিন্তু আমি তো কোনো রোবট নই বন্ধুরা, আমি তো কোনো রোবট নই, আমি তো একটা রক্ত মাংসের মানুষ। তার উপরে আমি খুব অসুস্থ, ভীষণ অসুস্থ, আমার শ্বাসকষ্ট হয়। আমি সত্যি কথা আপনাদের একটা কথা বলি, আমি ক্যান্সারের পেশেন্ট। হ্যাঁ বন্ধুরা, আমার ব্লাড ক্যান্সার আছে। মানে সেটা একটা মানে একটু মানে একটু মানে মানে প্রিমিনারি স্টেজে রয়েছে। কিন্তু আমার বোন ম্যারো থেকে একটা, মানে এটা একটা ওয়ান টাইপ অফ ব্লাড ক্যান্সার আর কি। বোন ম্যারো থেকে আমার রক্তের একটা সমস্যা আছে। আমার মাঝখানে হিমোগ্লোবিন খুবই কম ছিল। আমি প্রচণ্ড শারীরিকভাবে অসুস্থ বলতে গেলে। তার উপরে আমার লাংসের খুব পেন হয়, লিভার পেন হয়, গল ব্লাডারের থেকে ভীষণভাবে জল ওঠে। মানে 2 মাস আমি শয্যাশায়ী ছিলাম। আমি খুব অসুস্থ। আমার হাঁটা চলা করা বারণ। আমি রাস্তায় হাঁটলে, এর আগেও বলেছি, সবাই দেখে। এবং আমার একটা সাইকেলও নেই, যে মানে বা সাইকেল নিয়ে আমি চলবো কি? সাইকেল নেই না, আমি সাইকেল নিয়ে গেলে আমাদের এদিকে এমনই মানে অন্যদের অনেকের প্রবলেম, মানে এমন অবস্থা না, মানে জানেন তো, বাঙালিরা তো বাঙালিদের পাশে দাঁড়ায় না। সেখানে ওয়েস্ট বেঙ্গলে এখন রাজ্যের বাইরের মানুষ, এবং তারা বাঙালিদের সহ্য করতে পারে না। এবং বাঙালি একটা মেয়ে সাইকেলে যাচ্ছে দেখে আমাকে পেছন থেকে ধাক্কা মেরে দিয়েছে। ঠিক আছে? আর এখানে একটা ড্রিমল্যান্ড স্কুল বলে আছে, সেখানে খুব বাজে, সেখানে একটা বাজে শিক্ষা দেয়। সবাই বলে ড্রিমল্যান্ড স্কুলের ছেলেরা অত্যন্ত জঘন্য। ঠিক আছে? আর বেশিরভাগই বাঙালি কালচার তারা নয়, তারা মানে অন্য কালচারের, আমি আর সেটা বলছি না। তারা মানে ইচ্ছে করে মানে আমি দাঁড়িয়ে আছি, সেখানে সাইকেলে ধাক্কা মেরে ফেলেছে, এবং একটা মানুষও সেখানে কোনো প্রতিবাদ করলো না বা ছেলেটাকে কিছু বললো না, এই ধরনের ব্যাপার। তো সেখানে সাইকেল নিয়ে আর তারপরে এখন তো প্রত্যেকটা মানুষের হাতেই বাইক। রাস্তায় মানুষ এখন হাঁটতে পারে না, সরু সরু রাস্তা, তার উপরে জল জমে, সেই রাস্তায় মানুষ হাঁটবে কি? সেখানে টোটো, অটো, বাইক এত বেশি বেড়ে গেছে যে আমরা সাধারণ মানুষরা একটুখানি রাস্তায় মানে এভাবে হাঁটতে পারি না। বিশেষ করে আমরা যারা অসুস্থ মানুষ, তাদের পক্ষে খুবই সমস্যা হয়। এবার সেইখানে মানে দেখুন, আমাকে বাড়িতে আজকে যেমন আমার শরীরটা খুব খারাপ ছিল। সকাল থেকে উঠে এই যে আমার এই যে সোনা পুচকুটাকে দেখছেন, এদের তো একটা দেখাশোনার কাজ থাকে, এদেরকে নিয়ে এসছি, এদের দেখভাল করা, এটা এদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা একটা বড় কাজ থাকে। তারপরে বাইরে যেতে হয়, বাইরে থেকে জিনিসপত্র নিয়ে আসতে হয়। তারপরে সকালবেলা ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হয়, কারণ না খেয়ে সকালবেলা তো খালি পেটে থেকে কোনো কাজ করা সম্ভব নয়। তারপরে জামা কাপড় কাচা থাকে, রান্নাটা সকালে আমার মাই করে, কিন্তু অনেক সময় তাও তরকারি এসব করতে হয়, যেমন কালকে শুক্তো করতে হবে, এই সমস্ত কাজ থাকে, সেটা সকালেরই রান্না থাকে। এরকম প্রায় দিনই, মানে প্রায় দিন কি, রোজই রান্না থাকে। রাতের তরকারিটা আমি করি। এবার আমি রুটি করছিলাম, আমার বাবা না প্রত্যেক সময়, দেখুন আমি ছোটোবেলা থেকেই রান্না করার চেষ্টা করতাম, আমার নিউট্রিশন ছিল, ঠিক আছে? সেখানে আমার বাবা সব সময় পেছনে লেগে থাকতো। অন্যান্য আর বললেই বলবে কি, হ্যাঁ তুই তো বাবাকে করবি, তুই একা মেয়ে, তুই করবি না। কিন্তু অনেকের আছে না, বাবারা এরকম দুর্ব্যবহার করে না। আমার বাবা খুব খারাপ মানুষ। আমার বাবা আমার সাথে অত্যন্ত বাজে ব্যবহার করে। যখনই রান্না করেছি, করেছি, হ্যাঁ এটা বাজে, এটা খাবো না, খাওয়া ছেড়ে উঠে পর্যন্ত গেছে। ঠিক আছে? তারপরেও আরও ঘরের নানা রকম কাজ করতে হয়। সন্ধেবেলা মায়ের জন্য এটা ওটা জিনিসপত্র নিয়ে আসা, অনেকটা রাস্তা, সেখানে অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আনি, এদের খাবার আনতে হয়, সেখানেও 4-5 কেজি দানা থাকে। তারপরে ঘরে প্রচণ্ড ইঁদুর বেড়েছে, প্রচুর ইঁদুরের উৎপাতে পাগল হয়ে যাচ্ছে। সমস্ত দানা, এরা যত না দানা খায় সব, আর এদের দানাগুলোর তো অনেক দাম আছে। এই দানাগুলো, এই যে দেখছেন, এই দানাগুলো সব ইঁদুরেই খেয়ে যাচ্ছে। প্রচণ্ড উৎপাত, একটা ইঁদুরও, মানে মা একবার বিষ দিয়েছিল, মরেনি।
ইঁদুর কলও পাচ্ছি না। আমার বাবা এদিকে কিচ্ছু দেখে না, আমার ঘরের টিউবলাইটটা খারাপ রয়েছে সেটা পর্যন্ত দেখে না, ঠিক আছে? এবার সব তো দেখুন আমাকে খালি বলে তুই একটা ইয়ং মেয়ে মানছি, কিন্তু তাই বলে আমি তো রোবট নই, তাই না? তা আমার তো মানে আমি তো একটা রক্ত মাংসের শরীর, ইয়ং মানেই যে সে দিবাস্ত সারাদিন কাটতে পারবে, তারপরে এত অসুস্থ আর এত কাজ করার পরে আমাকেও ডাক্তার বলেছে আগুনের সামনে যাওয়া বারণ, কিন্তু তাও আমাকে করতে হয়, ঠিক আছে? আমার খুব কষ্ট হয়, তারপরে এত বাসন বের হয়, তারপরে না তারপরেও না এত কিছু করার পরেও না আমার মা আমার সাথে অশান্তি করে।